রুতের পুস্তক প্রথম অধ্যায় শুরু থেকে 5 পদ পর্যন্ত আমরা একসঙ্গে মিলে পড়ব। আর বিচারকর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়, আর বেথলেহেম জিহুদার একটি পুরুষ তাহার স্ত্রী ও 2 পুত্র মোয়াব দেশে প্রবাস করিতে যায়। সেই পুরুষটির নাম ইলিমেলক, তাহার স্ত্রীর নাম নহমী এবং তার 2 পুত্রের নাম মহল ও কিলিয়ন। ইহারা বেথলেহেম জিহুদা নিবাসী ইফ্রাথীয়। ইহারা মোয়াব দেশে গিয়া সেখানে থাকিয়া গেল। পরে নহমীর স্বামী ইলিমেলক মরিল, তাহাতে সেও তার 2 পুত্র অবশিষ্ট থাকিল। পরে সেই 2 জনে 2 মোয়াবিয়া কন্যাকে বিবাহ করিল, একজনের নাম অর্পা আর একজনের নাম রুত। আর তাহারা অনুমান 10 বৎসর কাল সেই স্থানে বাস করিল। পরে মহল ও কিলিয়ন এই 2 জনেই মরিয়া গেল, তাহাতে নহমী পতিহীনা ও উভয় পুত্রহীনা হইয়া অবশিষ্ট রইল। ভাই, পিতা মারা গেছে, কমপক্ষে সন্তানদের বুদ্ধি হবে দরকার না? কমপক্ষে স্ত্রী তো বুদ্ধি থাকা দরকার না? সন্তানদের বলার দরকার ছিল, পুত্র, তোমার পিতা যে নির্ণয় নিয়েছিল সেটা ঠিক ছিল না, এই জন্য অপ্রয়োজনে আমাদের এখানে এনে ও নিজের জীবন হারিয়েছেন। চলো পুত্র, আমরা এখান থেকে চলে যাব। বাঁচবে ভেবে এসেছিল, এখানে এসে জীবন হারিয়ে ফেলেছে, চলো আমরা এখান থেকে চলে যাই। বাঁচি আর মরি, চলো আমরা ঈশ্বরের উপস্থিতি থেকে আমরা থাকবো, চলো এখান থেকে। এই ভেবে যাবার দরকার ছিল না? কমপক্ষে নয়মি নামে যে স্ত্রী ওর ঘরেতে ঈশ্বরের বিরুদ্ধে নির্ণয় নেওয়াতেই স্বামীর মৃত্যু হয়ে গেছে, তবুও নয়মির বুদ্ধি আসেনি। ভাই, ঈশ্বর দণ্ড দেয়, আমাদের বুদ্ধি হয় না, এটা ভালো নয়। ঈশ্বর আমাদের জীবনে তার দণ্ডকে ঘোষণা করার পর ওই দণ্ড আমাদের উপরে পাঠানোর পর আমাদের ঠিক হয়ে যাওয়ার দরকার। অবহেলা করাতেই আরও মূল্য আমাদের যোগাতে হবে। স্বামীর মৃত্যুর পর স্ত্রী নহমী তার 2 পুত্রকে নিয়ে ফিরে আসার দরকার ছিল, কিন্তু আসেনি। আমি বলেছিলাম না, শয়তানকে যদি সুযোগ দেন সে সহজেতে ছেড়ে দেবে না। রুত পুস্তকে প্রথম অধ্যায় 3 পদ পড়ছি। পরে নহমীর স্বামী ইলিমেলক মরিল, তাহাতে সে ও তাহার 2 পুত্র অবশিষ্ট থাকিল। বুদ্ধি আসেনি। তারপরে সেই 2 জনেই 2 মোয়াবিয়া কন্যাকে বিবাহ করিল, একজনের নাম অর্পা আর একজনের নাম রুত। ও নির্ণয়েতে মন্দ ব্যবহার, বিপদকে আমরা দেখেছি, এখন আমরা আচরণকে দেখব। সবচেয়ে প্রথম আছে অন্য স্ত্রীদের সাথে বিবাহ করা ঈশ্বর পছন্দ করেন না। এই লোকেরা ঈশ্বরের সন্তান বলা হতো, বেথলেহেম থেকে এসছে, জিহুদি লোক আছে, জিহুদিদেরকে পরজাতির সঙ্গে বিবাহ করার দরকার না, কেননা সম্পূর্ণ রীতিতে ঈশ্বরের বিরোধিতা আছে। ইজরা পুস্তক 9 অধ্যায়ে 1 আর 2 পদ। সেই কার্যের সমাপ্তি হইলে পর অধ্যক্ষগণ আমার নিকটে আসিয়া কহিলেন, ইসরায়েল লোকেরা, যাজকেরা ও লেবীয়রা নানা দেশে নিবাসী জাতিগণের হইতে আপনাদিকে পৃথক করে নাই। কনানীয়, হিত্তীয়, পরিজীয়, জীবসীয়, অমনীয়, মোয়াবীয়, মিস্রীয়, ইমেরীয় লোকদের ঘৃণিত ক্রিয়া অনুসারে কার্য করিতেছে। বস্তুত তাহারা আপনাদের জন্য ও আপন আপন পুত্রদের জন্য তাদের কন্যাগণকে গ্রহণ করিয়াছে। এইরূপে পবিত্র বংশ নানা দেশের নিবাসী জাতিগণের সহিত মিশ্রিত হইয়াছে, এবং অধ্যক্ষ শাসনকর্তারাই প্রথমে এই সত্য লঙ্ঘনে হস্তক্ষেপ করিয়াছে। ভাই শুনুন, ঈশ্বর ওদেরকে বলেছিল আপনার পুত্রদের অন্য স্ত্রীর সঙ্গে বিবাহ দেবেন না। ঈশ্বরের সন্তান বলা হয় এই লোকেরাই, ওদের সঙ্গে সন্তানদেরকে বিবাহ করার জন্য ইসরা কি বলেছেন এরপরে যদি আপনি দেখেন তো 5 পদেতে, পরে সন্ধ্যাকালীন বলিদানের সময় আমি মনোদুঃখ হইতে উঠিলাম এবং ছিন্ন বস্ত্র পরিচ্ছদক না খুলিয়া হাঁটু পাতিয়া আমার ঈশ্বর সদবর উদ্দেশ্যে অঞ্জলি বিস্তার করিলাম আর কহিলাম, হে আমার ঈশ্বর, আমি তোমার দিকে মুখ তুলিতে লজ্জিত ও বিষণ্ণ, কেননা হে আমার ঈশ্বর, আমাদের অপরাধ বহুল্য, ইহা আমাদের মস্তকের ঊর্ধ্বে উঠিয়াছে ও আমাদের দোষ বৃদ্ধি পাইয়া গমন স্পর্শী হইয়াছে। হায়, আমাদের পবিত্র বংশ হিসেবে থাকার দরকার ছিল। আমাদের অপবিত্র লোকদের সাথে আমাদের সন্তানদের সম্পর্ক করে এই পবিত্র বংশকে অপবিত্র করে দিয়েছে। এখন কি করতে হবে? নহমীয় 13 অধ্যায়ে 23 পদেতে, আবার সেই সময় আমি দেখিলাম জিহুদীগণে কেউ কেউ
অসদিতিয়া, অমনিয়া ও মোয়াবিয়া স্ত্রী গ্রহণ করিয়াছে। কে আছে এই জিহুদি? মোয়াবি স্ত্রী লোকদের যে বিবাহ করেছে এই জিহুদিরা নহিমে তা দেখতে পেয়েছে। তাদের সন্তানরা অদ্য অশোধিত ভাষায় কথা কইতেছে, জিহুদীদের ভাষায় কথা কইতে জানে না, কিন্তু স্ব জাতির ভাষা অনুসারে কথা কহে। তাহাতে আমি তাদের সঙ্গে বিবাদ করিলাম, তাহাদিকে তিরস্কার করিলাম এবং তাদের কোনো কোনো ব্যক্তিকে প্রহার ও তাদের কেশ উৎপাদন করিলাম এবং ঈশ্বরের নামে তাহাদিকে এই বলিয়া দিব্য করিলাম, তোমরা উহাদের পুত্রদের সহিত আপন আপন কন্যাদের বিবাহ দেবে না এবং আপন আপন পুত্রদের জন্য কিংবা আপনাদের জন্য উহাদের কন্যাদিকে গ্রহণ করিবে না। মোয়াবি স্ত্রী লোকদের সঙ্গে তার পুত্রকে বিবাহ করে পবিত্র বংশ এই লোকেরা অপবিত্র করাতেই নহিমে সহ্য করতে পারেনি। ও এত রেগে গেছে কি কিছু লোকদেরকে প্রহার করিলেন, কিছু লোকদের কেশ উৎপাদন করিলেন। এদের সবাইকে একত্রিত বসিয়ে শপথ করো, এমন মূর্খতার কাজ আর আমরা করব না। এরপরে বলছেন, দেখবেন 26 পদ থেকে, ইসরায়েলের রাজা সলোমন এই সকল কার্য করিয়া কি অপরাধী হন নাই? কিন্তু অনেক জাতির মধ্যে তাহার তুল্য কোনো রাজা ছিল না, আর তিনি আপন ঈশ্বরের প্রিয় পাত্র ছিলেন এবং ঈশ্বর তাহাকে সমস্ত ইসরায়েলের উপরে রাজা করিয়াছিলেন। বিজাতীয় স্ত্রীরা তাহাকে পাপ করিয়াছিল। অতএব আমরা কি তোমাদের এই কথায় কর্ণপাত করিব? পরজাতীয় স্ত্রীর সাথে বিবাহ করা ঈশ্বরের দৃষ্টিতে অনেক মন্দ আছে। অতএব আমরা কি তোমাদের এই কথায় কর্ণপাত করিব যে তোমরা বিজাতীয় কন্যাদেহকে বিবাহ করিয়া আমাদের ঈশ্বরের বিরুদ্ধে সত্য লঙ্ঘন করিবার নিমিত্তে এই সমস্ত মহাপাপ করিবে? ভাই, ঈশ্বর সোজা স্পষ্টভাবে বলে দিয়েছেন দ্বিতীয় বিবরণের পুস্তকে, তুমি বিবাহ কখনো আমার ইচ্ছার বিরুদ্ধে তোমরা করবে না। কিন্তু এরা তা শোনেনি। প্রথম রাজাবলী পুস্তক 11 অধ্যায়ে প্রথম পদ থেকে, সলোমন রাজা ফৌরনের কন্যা ব্যতিরিকে আরও অনেক বিদেশীয় রমণীকে অর্থাৎ মোয়াবিয়া, আমনিয়া, ইদোমিয়া, সিদোনিয়া ও হিত্তীয় রমণীকে প্রেম করিতেন, যে জাতিগণের বিষয়ে সদাপ্রভু ইসরায়েলদের সন্তানগণকে বলিয়াছিলেন, তোমরা তাহাদের কাছে যাইও না এবং তাহাদেরকে আপনাদের কাছে আসিতে দিও না, কেননা তারা অবশ্য তোমাদের হৃদয়কে আপনাদের দেবগণের অনুগমনে বিপদগামী করিবে। সলোমন তাহাদেরই প্রতি প্রেমাসক্ত হইলেন। 700 রমণী আর পত্নী, 300 তাহার উপপত্নী ছিল। তাহার সেই স্ত্রীরা তাহার হৃদয়কে বিপদগামী করিল। ফলে এই রূপে ঘটিল, সলোমনের বৃদ্ধ বয়সে তাহার স্ত্রীরা তার হৃদয়কে অন্য দেবগণের অনুগমনে বিপদগামী করিল। আর পিতা দাউদের অন্তঃকরণ যেমন ছিল, তার অন্তঃকরণ তেমনি আপন ঈশ্বর সদাপ্রভুর ভক্তিতে একগ্রত ছিল না। ঈশ্বরের আজ্ঞাকে অস্বীকার করলে সে যত কিছু সে মহান ব্যক্তি থাকুক না কেন, ও মন্দ কাজ হবে। সলোমন ভেবেছিল, আমি মহান জ্ঞানী আছি, আমাকে কে কি করবে? সলোমন যেমন মহান জ্ঞানী, ঈশ্বরের জন্যে অদ্ভুত ভবনকে যিনি তৈরি করেছিলেন, অনেক বলিদান দিয়েছিলেন, কামুকতায় পূর্ণ হয়ে অন্য পরজাতি স্ত্রীর সঙ্গে বিবাহ করাতেই শেষে যখন বিদ্ধ হয়ে গেছে, কি হয়েছে জানেন কি? শেষে ও গিয়ে অন্য দেবতার কাছে উপাসনা করতে লাগলেন, অন্য দেবতার সামনে বলিদান দিতে লাগলেন। প্রিয় বাবা ও মায়েরা, এমন পাপ করবেন না। নয়মীকে বুদ্ধি হওয়া দরকার ছিল। হায়, আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ তুলেছি, এই জন্য আমার স্বামীর মৃত্যু হয়ে গেছে। কষ্ট দুঃখ ফিরে এসে ঈশ্বরের চরণে থাকা ভালো আছে, এটা ফিরে আসা পরিবর্তে তৎকালীন রূপে ওখানে গিয়ে ওখানে স্থির হওয়ার চেষ্টা করেছেন। ওই দেশের মেয়েদের সঙ্গে তার ছেলেদের বিয়ে দেওয়াতে এটা তৎকালিক আছে না স্থায়ী আছে? সাধারণভাবে আমাদের ভাষাতে এখনো পুত্র সেটেল হননি, এখনো কন্যা সেটেল হননি, বিবাহ ঠিক হয়নি, এভাবে লোক বলে থাকেন। বিবাহ করে দেওয়ার পর তারা ভাবে কি, এ যে আমার পুত্র আমার কন্যা সব সেটেল হয়ে গেছে। ছেলেদেরকেও স্ত্রীর সঙ্গে বিবাহ করিয়েছে, তো নয়মীকে এখনো বুদ্ধি আসেনি, ওখানে সেটেল হওয়ার প্ল্যান করেছে। এইভাবে প্ল্যানিং করার সময় কি করেছে জানেন কি? ও 2 পুত্রকে অন্য পরজাতীয় স্ত্রীর সঙ্গে বিবাহ দিয়েছে। পরজাতীয়দের সঙ্গে বিবাহ দেওয়া এটা ঈশ্বরের ইচ্ছা নয়। দ্বিতীয়, বিবাহ করার পর 10 বছর হয়ে গেছে, রুতেরও কোনো সন্তান হয়নি, অর্পারও কোনো সন্তান হয়নি, মহলনের সন্তান হয়নি, আর কিলিয়নও কোনো সন্তান হয়নি। কারণ কি আছে? লেবীয় পুস্তক 26 অধ্যায়ে 21 আর 22 পদে,
আর যদি তোমরা আমার বিরুদ্ধে আচরণ করো ও আমার কথা শুনিতে না চাও, তবে আমি তোমাদের পাপ অনুসারে তোমাদেরকে আরো 7 গুণ আঘাত করিব, আর তোমাদের মধ্যে বনপশু পাঠাইব, তাহারা তোমাদের সন্তান হরণ করিবে। কি লেখা আছে? যদি তোমরা আমার আজ্ঞা না মানো তো তোমাদের বিবাহ হবে, কিন্তু সন্তান হবে না। মহলানের 10 বছর হয়ে গেছে বিবাহ করে সন্তান হয়নি। কিলিয়নেরও 10 বছর হয়ে গেছে বিবাহ করে সন্তান হয়নি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যে কেউ আছেন এখনো পর্যন্ত তার সন্তান হয়নি? আমি এমন বলবো না যে আপনি অনেক পাপী ব্যক্তি আছেন। যদি আপনি ধার্মিকতায় এবং সত্যতায় আপনি চলছেন তথাপি আপনার সন্তান হচ্ছে না, তাহলে আমি একটি সত্য কথা বলছি। এক উত্তম উপহার আপনাকে দিতে চাই, এই জন্যে দেরি করছে। আর ওই একই সময়ে সন্তান না হয় তো একবার আপনার মনকে পরীক্ষা করুন। ঈশ্বরের বিরুদ্ধেতে আপনার জীবনে কোনো ধরনের কার্য স্থান দেননি তো? কেননা ঈশ্বর বলছে, আমার যে আজ্ঞা না মানো তো আমি তোমার গর্ভকে বন্ধ করে দেব। ভাই সারা, রেবিকা, রাহেল, হান্না, ইলিশেবা, এরা সবাই ধার্মিক স্ত্রী ছিলেন। এরা সবাই সন্তান ছিল না, কিন্তু এরা ঈশ্বরকে ছেড়ে দেননি আর প্রার্থনা করতে থাকেন। এই জন্য ঈশ্বর তাদের উত্তম উপহার হিসেবে সন্তান প্রদান করেছেন। ভাই, ঈশ্বর এক পক্ষে এইভাবে উত্তম উপহার দেওয়ার জন্য দেরি করছে, আর অন্য দিকে আপনার মধ্যে আছে যে অপরাধের জন্য হয়তো দেরি করছে। আপনার জন্য কেন এখন দেরি হচ্ছে এটা জানার দায়িত্ব আপনারই আছে। ও যে নির্ণয় করেছিল তার মধ্যে মন্দ আচরণ কি আছে জানেন? প্রথম, অন্য স্ত্রীর সঙ্গে বিবাহ করেছে, সন্তান ছিল না। আর তৃতীয়, আর হঠাৎই মৃত্যু হয়ে যাওয়া। 3টি বিষয় আমি বলেছি: অন্য স্ত্রীর সঙ্গে বিবাহ করা, সন্তানবিহীন জীবন, হঠাৎই মৃত্যু হয়ে যাওয়া। এরপর কি হয়েছে জানেন কি? বাইবেলে আমরা দেখতে পাই রুতের পুস্তকে 10 বছর ওখানে থাকার পর কি লেখা আছে? রুত তার নিজের স্বামীকে হারিয়ে ফেলেছে। আর শুধু তাই না, আর তাহারা অনুমান 10 বছর কাল সেই স্থানে বাস করিল। পরে মহলন ও কিলিয়ন এই 2 জন মরিয়া গেল, তাহাতে নহিমিও পতিহীনা উভয় পুত্রহীনা হইয়া অবশিষ্ট রইল। কত দুঃখের কথা! সাধারণভাবে স্বামীকে হারানো দুঃখের কথা আছে, বিধবা হয়ে যাওয়া দুঃখের বিষয়। বিধবা হয়ে যাবার পরে স্বামীকে হারানো, পুত্রকে হারিয়ে আরো অনাথ হয়ে যাওয়া অনেক দুঃখের কথা আছে। যখন ও স্বামী ভুল নির্ণয় করেছে, নহেমি ও সহমত না হয়ে, শুনুন আমি তোমার পায়ে ধরছি, এমন করবে না, ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে যাবেন না, এভাবে বলার যদি স্ত্রী থাকতো তাহলে আরো অন্য কিছু হতো। ও এভাবে বলেননি। কেন একথা বলছি? স্বামীর মৃত্যুর পরে ওই মোয়াবে স্থির হবে এইভাবেতেই এক ভুল নির্ণয় নিয়েছেন আর ঈশ্বরের সাথে নির্ণয়ের বিরুদ্ধে কাজ করেছেন। প্রিয় বাবারা, মায়েরা, মন দিয়ে শুনুন। যদি আপনি ভুল নির্ণয় নিচ্ছেন, ওই নির্ণয়ের দ্বারাতেই কেবল আপনার জীবনে কষ্ট দুঃখ আসবে না, বরঞ্চ আপনার সন্তান এবং তাদের ভবিষ্যতেও এই প্রভাব পড়বে। পিতা রূপে যখন এলিমেলেক ভুল নির্ণয় নিয়েছেন, কেবল তারই জীবন শুধু নয়, ও সন্তানদের জীবনেও নিয়েছেন। পিতারা, মায়েরা, আপনি যা কিছু নির্ণয় নিন, ঈশ্বরের বিরুদ্ধে নির্ণয় নেবেন না। এও কেবল আপনাকে নয়, আপনার বাচ্চাদের ভবিষ্যতেও নষ্ট করে দেবে। তাদের লালন পালন করব ঈশ্বরের উপস্থিতি থেকে। নিজের পরিবারকে মোয়াবে নিয়ে গেছে, সে নিজেই সে বেঁচে থাকতে পারেনি। ওর উপরে যে ভরসা করেছিল পুত্ররাও বাঁচতে পারেনি। সেখানে একা ওই 3 স্ত্রী ঘরেতে বিধবা রূপেতে থেকে গেছে। কত দুঃখের কথা আছে, কত ভয়ানক বিষয় আছে। কিন্তু ওই 3 জনের মধ্যে এক স্ত্রী এক নির্ণয় নিয়েছেন। ওই নির্ণয় কি ছিল? ওই নির্ণয়ের পিছনে উদ্দেশ্য কি আছে? ওই নির্ণয় খারাপ জীবন থেকে কিভাবে ফিরিয়ে নিয়ে এসছে? ওই নির্ণয় কিভাবে যীশুখ্রিস্ট যে বংশে জন্ম নিয়েছেন, ওই বংশাবলিতে তার নাম লেখাতে পেরেছেন। এক মোয়াব স্ত্রী
এক উত্তম নির্ণয় নিতে পেরেছেন, ওই নির্ণয়ের জন্য জীবনকে পাল্টাতে পেরেছেন। ইতিহাসেতে না মুছতে পারে এমন স্ত্রী রূপেতে ওকে তৈরি করে দিয়েছেন। এরপরে আমরা দেখব। আসুন এখন একসঙ্গে মিলে প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, দুঃখ কষ্ট আপনার সাথে থাকতে পারি ভেবে বলতে পারি, এমন আত্মিক জীবন আমাদেরকে দিন। আমাদের নির্ণয়ের মধ্যে পাপ লুকিয়ে থাকলে, ভুল পদক্ষেপ নিলে, ভুল নির্ণয় করলে, ও শুধু আমাদের নয়, আমাদের সন্তানদের ভবিষ্যৎকেও পিতা নষ্ট করবে। এই জন্য আমাদের জীবনে যা কিছু নির্ণয় নেই যেন আপনার বাক্য অনুসারে, আপনার ইচ্ছা অনুসারে হবে, এমন নির্ণয় আমরা নিতে পারি। এমন অনুগ্রহ আমাদের সবার প্রতি করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72,